মোনা, এখন সময় বাজে সকাল 10টা। আমি একটু মার্কেটে যাব, তোমার জন্য কিছু আনতে হবে, বলো তো। তোমার কথা শুনে আমি হাসবো না কাঁদবো সেটা তো ভেবে পাচ্ছি না। আমার কথা শুনে হাসবে না কাঁদবে তার মানে কি বুঝলাম না। আমাদের বিয়ের বয়স হলো প্রায় 18 থেকে 20 বছর। এ যাবৎকালে কখনো তোমার মুখ থেকে শুনিনি কখনো মার্কেটে যাবা। হঠাৎ করে শুনলাম তো, তাই আমি আচমকা চমকে গেলাম, তাই বললাম হাসবো না কাঁদবো, বুঝছো? তো হঠাৎ করে মার্কেটে যাবে কোন উদ্দেশ্যে করে শুনি? আমি মার্কেটে সেই জন্যই যাই না কেন, এত কথা বলতেছো কেন? তোমার কিছু লাগলে বলো, আমি নিয়ে আসবো। আমি বললেই কি তুমি আনতে পারবা? তোমার কি সেই মরদ আছে? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর তোমার দৌড় যে কদ্দুর, তোমার যে কদ্দুর ক্ষমতা আছে সেটা তো আমি জানি। আমি বললেই কি তুমি সবকিছু আনিয়ে দিতে পারবে? আমার হাতে সময় কম, তুমি কথা পেছিও না, তোমার কিছু লাগলে বলো। আমার কিছু লাগবে না। বিয়ের 18 বছর পরেও যে তুমি আমাকে জিজ্ঞেস করছো কিছু লাগবে কিনা, এতে আমি খুশি। তুমি বাজারে চলে যাও। তুমি কি আমার সাথে মস্করা করো? তোমার কিছু লাগবে না তাহলে এতক্ষণ লাগায় আমার সাথে কথা কেন বেসাইলে? শুরুতেই বলতা। তুমি রাগ করছো কেন? এখানে রাগের কি আছে? আর আমি কিছু চাইলে তুমি এনে দিতে পারবা? সেই মরদ তোমার আছে? আমি জানি তো তোমার মরদ কদ্দুর। শুধু শুধু সময় কাটানোর দরকার নাই, তুমি চলে যাও। আর আমি যা চাই তুমি তা এনে দিতে পারবে না, আমি জানি। আমার মরদ নাই মানে? তুমি কি বলতে চাও? তোমার কি লাগবে তুমি বলো, তুমি কি চাও সেটাই তোমার জন্য নিয়ে আসবো। আমি যা চাই তুমি তাই দিতে পারবে? আমি চাই পৃথিবীর সব কিছু তুমি আমার হাতে এনে দাও। পারবে? জানি পারবে না, সেই মুরত তোমার নাই। কি বলছো এসব? নিয়ে আসতে পারবো না মানে? পৃথিবীর সব কিছু অবশ্যই নিয়ে আসতে পারবো। পৃথিবীর সব কিছু এনে তোমার হাতে দিব, তবে আমি বাড়িতে ফিরবো, অন্যথা আমি বাড়িতে ফিরবো না। ঠিক আছে? আর যদি এনে না দিতে পারি তাহলে তুমি তালাক হয়ে যাবে। আমার এই কথা, আমি এখন গেলাম। ঠিক আছে? হা হা হা, তোমার যে কদ্দুর ক্ষমতা সেটা তো আমি জানি। ওই কদ্দুর আনতে পারবা সেটাও জানি। যাও যাও, পৃথিবীর সব কিছু নিয়ে তবেই না বাড়িতে ফিরো। এর আগে আর তুমি বাড়িতে ফিরো না, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, রাগের মাথায় কি আমি সর্বনাশ করলাম? রাগের মাথায় বউকে যে বলছি সারা পৃথিবীর সব কিছু আইনা বউর হাতে দিমু, এটা কি আদৌ কি সম্ভব? পৃথিবীর সব কিছু কি আমি কিনে নিয়ে বউর হাতে দিতে পারবো? এটা তো বোকামি করে আইলাম। এখন তো সব কিছু নিয়ে যদি বাড়িতে না যায় তাহলে তো বউ তালাক হয়ে যাবে। যেই কথা সেই কাজ হয়ে যাবে না। এখন এটা সুরাহা কেমনে বার করবো? এটা তো একটা সমাধান করতে হইব। তাহলে তো এখন কোনো ইমাম সাহেব বা মসজিদের ইমাম সাহেব বা মাদ্রাসার কোনো হুজুরের কাছে যাইতে হইব। ওরাই তো একটা সমাধান দিতে পারবে। যাই কোনো মসজিদ বা মাদ্রাসার একটা ইমাম সাহেবের কাছে যাই, একটা সুরাহা করি। ওই দেখা যায় একটা হুজুর। যাক, হুজুর পেয়ে গেলাম। এই হুজুরের লগে একটু আলোচনা করে দেখি হুজুরে কি সমাধান দেয়। হুজুর, ও হুজুর, হুজুর একটু দাঁড়ান, আমার সাথে কথা আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো ভাইজান আমাকে এভাবে কেন ডাকতেছেন? কি ব্যাপারে? কি বলতে চান বলুন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন হুজুর? আমি তো হুজুর আপনার কাছে আসছি একটা সমস্যা পরে। এই সমস্যাটার সমাধান একটু করে দেন আমাকে। রাগের মাথায় আমি আমার বউকে বললাম তুমি কি চাও আমার কাছে। আমার বউ বলল পৃথিবীর সব কিছু আমার হাতের মুঠোয় এনে দেন, আমার কাছে এনে দেন। তা আমি বললাম পারবো না মানে? অবশ্যই পারবো, তুমি টেনশন করো না। আমি যদি না আনতে পারি তাহলে তুমি তালাক হয়ে যাবে। এখন যখন আমার মাথা ঠান্ডা হলো তখন চিন্তা করে দেখলাম যে কেমন কথা বললাম। এই প্রতিশ্রুতি দেওয়া আমার ঠিক হয়নি। পৃথিবীর সব কিছু তো আমার দ্বারা আনা সম্ভব না। এখন এটা নিয়ে টেনশনে আছে। এখন যদি খালি হাতে বাসায় যায় তাহলে তো বউ তালাক হয়ে যাবে। একটু সমস্যাটার সমাধান দেন হুজুর আপনি আমাকে। ভাইজান আপনি যে সমস্যার সমাধান করার জন্য আমার কাছে আসছেন, এটা তো বিশাল বড় সমস্যা। এই সমস্যার সমাধান তো আমি দিতে পারবো না। আমি একজন ছোটখাটো আলেম, আর এটার সমাধান মনে হয় না কেউ দিতে পারবে। সুতরাং আপনি যে অপরাধ করছেন, আপনার বউ তালাক হয়ে যাবে। পৃথিবীর সব কিছু তো একসাথে নিয়ে আপনার বউকে দেওয়া পসিবল হবে না। সুতরাং আপনি কাজটা করার আগে ভাবা উচিত ছিল। যাই হোক, আমি আপনাকে একটা উপকার করতে পারি। আমার চাইতে এই জগতের মস্ত বড় একজন আলেম আছে, ইমুক জায়গায় থাকে, তার কাছে যান। আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। ওই ঠিকানায় গিয়া ওই হুজুরের সাথে আপনি দেখা করেন। ওই হুজুরের কাছে কোনো সুরাহা, কোনো সলিউশন থাকলেও পারে।
আল্লাহ রে আল্লাহ, রাগের মাথায় এরকম বড় একটা ভুল করে ফেললাম। এক ফুজুরের কাছে গেলাম, কোনো সমাধান নাই, সকাল থেকে হাঁটতেছি, এখন আবার আরেক ফুজুরের কাছে যাচ্ছি। আল্লাহ, এটাই আমার লাশ ভরসা। আল্লাহ, তুমি একটা সুরাহা করে দিও, তুমি একটা ফায়সালার ব্যবস্থা করে দিও। আল্লাহ, এই ফুজুরে আমার লাশ ভরসা, এই ফুজুরের কাছে যাচ্ছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দিও। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেননি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। কি বাবা তুমি, তোমাকে তো চিনলাম না, কি প্রয়োজনে আমার কাছে আসছো বলো। হুজুর, আমি মস্ত বড় এক ভুল করে ফেলেছি, যে ভুলের সমাধানের জন্য সকাল থেকে এই পর্যন্ত ঘুরতেছি, কোনো সমাধান পাচ্ছি না। কয়েকটা হুজুরের কাছে গিয়েছি, কেউ সমাধান দিতে পারে না। লাস্টে এক হুজুর আপনার কথা বললো, তাই আপনার কাছে আসছে। হুজুর, প্লিজ আমার একটা সমাধান দিয়ে দিন। তবে কি ভুল করেছো বাবা, সেটা তো বলো, না বললে কিভাবে কি সমাধান দিব বলো। আমি আমার বউকে জিজ্ঞেস করলাম, মার্কেটে যাচ্ছি, তোমার কিছু লাগবে কি? বউ বলল, না কিছু লাগবে না। আমি আবারও জিজ্ঞেস করলাম, বউ এক পর্যায়ে বলল, তোমার কি টাকা পয়সা আছে নাকি? তোমার কি ওইরকম মরদ আছে? তুমি আমার জন্য কি আনবা? তারপরে আমি একটু রাগ হয়ে বললাম, তুমি কি আনতে চাও বলো না, বলেই দেখো না আনতে পারি কিনা। এক পর্যায়ে কৌতূহলবশত বউ বলে ফেললো, তুমি আমার জন্য আনতে পারবে? পৃথিবীর সব কিছু আমার হাতে এনে দিও। এই কথা বলার পরে আমি রাগে বললাম, ঠিক আছে, পৃথিবীর সব কিছুই তোমার হাতে এনে দিব। আর যদি না আনতে পারি তাহলে বাড়িতে ফিরবো না। আর যদি খালি হাতে বাড়িতে ফিরি তাহলে তুমি তালাক হয়ে যাবে। এই কথা বলে আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম। যখন আমার মাথা ঠান্ডা হলো, তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি রাগবশত কী বলে ফেললাম। এখন তো আমি যদি খালি হাতে বাসায় যাই তাহলে তো আমার বউ তালাক হয়ে যাবে। আর পৃথিবীর সব কিছু নেওয়া কি হুজুর আমার কাছে সম্ভব হবে? আমার দ্বারা সম্ভব? এখন এই সমস্যার সমাধান হুজুর আপনি ছাড়া আর কেউ দিতে পারবে না। হুজুর, আমি আমার বউকে বড় ভালোবাসি, আমি আমার বউকে হারাইতে পারবো না। আপনি প্লিজ এটার একটা সমাধান করে দেন। এই সমস্যার সমাধান যদি না করে তাহলে চিরতরে আমার বউকে আমার কাছ থেকে হারাতে হবে। হুজুর, এই কারণ ধরলাম, বাকি যত জনম বাঁচব কখনো রাগবশত এরকম ভুল করব না। শোনো বাবা, একটা প্রবাদ বাক্য আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। শোনো বাবা, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, তাহলে তোমার সমস্যাটার সমাধান দিয়ে দেই। তুমি একটা কোরআন শরীফ কিনা লাইব্রেরি থেকে বাসায় নিয়া তোমার বউয়ের হাতে দিবা, দিয়ে বলবা, এই নাও, পৃথিবীর সব কিছু তোমার হাতে দিলাম। কি বলছেন হুজুর? কোরআন শরীফ কিনে আম্বর হাতে ধরায় দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে? তা কিভাবে সম্ভব, একটু বুঝিয়ে বলেন তো হুজুর। শোনো বাবা, তুমি তোমার বউকে বলেছো পৃথিবীর সব কিছু তোমার বউর হাতে দিয়ে দিবা, তাহলে তো পৃথিবীর সব কিছু কিনা তোমার দ্বারা সম্ভব হবে না। এখন আল্লাহ পাক এই বিশ্বের ভিতরে আসমান জমিন লৌহ কলম যাবতীয় যা আছে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুতে এই আল কোরআনের ভিতরে দেওয়া আছে। তাহলে তুমি যদি এই কোরআন শরীফটা দিয়ে দাও, তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে গেল। তুমি সব কিছু তোমার স্ত্রীর কাছে দিয়ে দিলা, তাহলে তোমার আর বউ তালাক হলো না। বিষয়টা বুঝতে পারছো? তাহলে তুমি যাও বাবা, ইনশাল্লাহ। হুজুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এত বড় জটিল সমস্যাটাকে খুব নিমিষেই সমাধান করে দেওয়ার জন্য। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া যে তুমি অতি সহজে আমার বিশাল বড় সমস্যাটার সমাধান একটা বের করে দিয়েছো। এই নাও, পৃথিবীর সব কিছু তোমার হাতের মধ্যে এনে দিলাম। এটা কি দিলা? এটা দিয়ে একটা কোরআন শরীফ দেখা যায়। কোরআন শরীফ দিলা কেন আমাকে এনে? তুমি না সকালবেলা আমাকে বললা পৃথিবীর সব কিছু তোমার হাতের মধ্যে এনে দেওয়ার জন্য? এটা সেই কোরআন শরীফ যেটার মধ্যে পৃথিবীর সব কিছুই আছে, সেটাই তোমাকে দিলাম। না মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত বড় গিফট আমাকে দেওয়ার জন্য স্বামী, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি হয়েছি, এত বড় একটা গিফট পেয়ে অনেক খুশি হয়েছি। আর হ্যাঁ, সকালবেলা আপনার সাথে ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, এরকম ব্যবহার করা আপনার সাথে আমার ঠিক হয়নি। আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন জানি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন
তাহলে আমার ইহজনম শেষ পরজনম শেষ। প্লিজ আমাকে ক্ষমা করবেন।